ঘটনা কি? বাসর ঘরে নতুন বউ দূরে বসে থাকবো, এটা কেমন কথা? আহ জলদি আহ, আরে সময়টা কামে লাগাই। আহ, যে উদ্দেশ্য নিয়ে তুমি আমাকে ডাকছো সেই উদ্দেশ্য তোমার কোনোদিনও পূরণ হবে না। আয় হায়, কয় কি? তাহলে বিয়ে করছস কেন? শুধুমাত্র চাচার ইচ্ছে পূরণ করার জন্য তোমাকে আমি বিয়ে করেছি, নাহলে তোমার মতো একটা অমানুষকে আমি কোনোদিনও বিয়ে করতাম না। আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে আইতাছে। এই সব উল্টা পাল্টা কথাবার্তা যদি কও, আমি কিন্তু তোমার ঘর থেকে বাইর করে দেবো। বাবা বাবা, যে লোক একদিন আমার বাড়িতে ঢোকার সাহস পায়নি সে লোক আজ আমাকে আমার ঘর থেকে বের করে দিতে চাইছে। দেখো মাইয়া, এইসব পুরাইনা পেঁচাল ভুইলা যাও। বিয়া যখন হয়ে গেছে তখন ওই সব আজেরা পেঁচাল ভুইলা আহো, আমরা ঘর সংসার শুরু করি। আহো না, আমার জীবন থাকতে তোমার মতো একটা অমানুষের সাথে কখনো ঘর সংসার করবো না। আমি অমানুষ? আমার মধ্যে অমানুষের তুমি কি দেখলা? আমি একজন নির্বাচিত কমিশনার, পাবলিক আমার কত সম্মান দেয়, ভালোবাসে, তুমি জানো? জানি, হ্যাঁ, কিন্তু আমি যা জানি পাবলিক তা জানে না। এই কি কইতে চাও তুমি? তাহলে শোনো, আমার বাড়ি কাজের মেয়ে কুলসুমের সাথে তোমার অবৈধ সম্পর্ক ছিল। তোমার অবৈধ সম্পর্কের ফসল সে তার গর্ভে ধারণ করেছিল। কুলসুম আজ নিরুদ্দেশ, দুনিয়ার কেউ না জানলেও আমি ঠিকই বুঝতে পেরেছি তার কি হয়েছে। তুমি কি অস্বীকার করতে চাও কুলসুমকে তুমি খুন করোনি? চুপ, দেখ মাগি, তুই বেশি বুঝে ফেলাইছ। তাইলে তুই শোন, তোর বিয়া করণের আমার কোনো খায়ের ছিল না। তোর রূপ যৌবন দেখে আমি পাগল হই নাই। আর একটা কথাও কিন্তু বাড়ায় কবি না, কই দিলাম, তোর বাপের গাড়ি বাড়ি ধন সম্পদ হাত করণের লেগে আমি তোর বিয়া করছি। আমি সব পাই গেছি, তুই এলো ফাও। আমার কাছে ধরা দেশ আর না দেশ আমার কোনো আপত্তি নাই, কিন্তু যা কইলি ওই সব কথা যদি ভুলো আর কোনোদিন তোর জবানে আসে, তাইলে কইলাম তোর আমি কুলসুমের জায়গায় পাঠায় দেবো। কথাটা মনে রাখিস। ভোলা ভাই, তুমি তো জানো আমি তোমাকে এলাকায় 2 নাম্বার ব্যবসা করি। দিলা বাইরে বলে যদি তুমি আমার এই ব্যবসাকে একটু খেয়াল টিয়াল না রাখো তাহলে আমি এই ব্যবসাটা চালামু কেমনে? তুমি কোনো চিন্তা করো না ভোলা ভাই, তোমার ব্যবস্থা তুমি করুমি। আচ্ছা আচ্ছা, বাজানে বলে আমি সব ব্যবস্থা করো। আমি বলতে, হ্যালো, কে? আমি জনদরদি পার্টির চেয়ারম্যান বলছি। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। দিলা সাহেব আছেন? জি না, বাজান তো গতকালকে তার গ্রামের বাড়ি থেকে একমাত্র আদরের বোনরে আনতে গেছেন। ফিরবেন কবে? আগামীকাল সকালেই চলে আসবেন। আচ্ছা, রাখি। ভাইয়া তুমি এসেছো? ভাইয়া, বোন আমার, আয় আয়। ভাইয়া, বাবা, বাবা নেই ভাইয়া। কান্দিস না, কাইন্না কোনো লাভ নাই। বাপ কারো চিরদিন বাইচা থাকে না। তুই আমার একমাত্র আদরের বোন, তোর কোনো চিন্তা নাই। আমার গাড়ি বাড়ি সবই আছে। তোর আর আমি শহরে লই যাবো, শহরের সবচেয়ে বড় কলেজে তোর ভর্তি করামো। কান্দিস না বোন, চল চল বোন।